ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে ঋতুজা বিহানকে বলে, বেটা, তোমাকে সমস্ত কথা বলার সময় চলে এসেছে। এতদিন আমরা তোমার থেকে কথা লুকিয়েছি, কারণ তুমি হজম করতে পারবে কিনা সেই কারণে। তবে তুমি কম্পাসকে অনেক প্রশ্ন করেছিলে, কাল তোমার প্রশ্নের সব উত্তর পাবে। কাল 12টায় ইন্টারন্যাশনাল পেটেন্ট কনফারেন্স রয়েছে, তুমি জানো হয়তো। কম্পাস সেখানে নাম দিয়েছে, আর সেখানেই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে। তবে অনেক সাহস আর ধৈর্য নিয়ে কনফারেন্সে যাবে তুমি। এদিকে উপর থেকে অখিল চৌধুরী এসে ঋতুজাকে বলে, তুমি ছেলেকে কি বোঝাতে চাচ্ছ? সংসারে তুমি কি অশান্তি ডেকে আনছো? তখনই বিহান বলে, মা আবার সংসারে কিসের অশান্তি আনলো? মা তো এমন কোনো কথা বলেনি। পরবর্তীতে ঋতুজা বলে, তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই, আমি কথা বলতেও চাই না। তুমি আমাকে কিছুই বোঝাতে পারবে না, কারণ সময়টা তোমার নেই। এটা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের সিনে মুক্তি বিহানকে উপরে পাঠিয়ে দেয় এবং অখিলেশ চৌধুরীকে বলে, ঋতুজা এমন ব্যবহার কেন করছে? কি হয়েছে ঋতুজার? অখিলেশ চৌধুরী কিছু বলতে যাবে, তখনই অভিজ্ঞান দত্ত ফোন করতেই অখিলেশ বলে, ঋতুজা কিন্তু এখনই বাড়ি থেকে বেরিয়ে গেল। আমাদের গাড়ি রেডি আছে তো? ঋতুজাকে কিন্তু আমাদের ফলো করতে হবে, কারণ নিশ্চয়ই এখন ঋতুজা কম্পাসের সাথে দেখা করতে যাচ্ছে, আর অভিজিৎ ভৌমিক হয়তো কম্পাসের কাছেই আছে। তাই যেভাবেই হোক অভিজিৎ ভৌমিককে আমাদের কাছে আনতে হবে। অখিলেশ চৌধুরী এটাও বলে যে কাল কম্পাস ইন্টারন্যাশনাল পেটেন্ট কনফারেন্সে নাম দিয়েছে, নিশ্চয়ই ওখানে ওর বাবাকে নিয়ে সমস্ত কথা বলে দেবে, সবাইকে বোঝাবে কত বড় সায়েন্টিস্ট অভিজিৎ ভৌমিক। পরক্ষণে অভিজ্ঞান দত্ত বলে, তার আগে আমাদের নিজের জায়গা শক্ত করতে হবে। আপনি এটা নিশ্চিন্তে থাকুন, কম্পাস কোনো মতেই ওর বাবাকে নিয়ে পেটেন্ট কনফারেন্সে পৌঁছতে পারবে না। এদিকে আমরা দেখতে পাই মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলে, দাদু, তোমার কি হয়েছে? তুমি এত উত্তেজিত কেন হয়েছো? আর কম্পাসের বাবাকে কম্পাসকে কোথায় যেতে দেবে না? তখন অভিজ্ঞান দত্ত বলে, তুমি সব জানতে পারবে। কালকের পর দিন তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে। অপরদিকে আমরা দেখতে পাই ঋতুজা কম্পাসের কাছে গিয়ে বলে, তোর বাবা বড় বৌমা কোথায় আছে এখন? কম্পাস বলে, তোমার ঠিক করা নার্সিংহোম ইকবালপুরে। পরবর্তীতে ঋতুজা বলে, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় বিহান আমাকে অনেক প্রশ্ন করছিল, এখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় চলে এসেছে। তাছাড়া অখিলেশ চৌধুরীর সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে, আমাকে অনেকভাবে বলার চেষ্টা করেছে, কিন্তু আমি ওর কোনো কথা শুনিনি। আমি আজকে একটা প্ল্যান করেছি, কাল ইন্টারন্যাশনাল পেটেন্ট কনফারেন্সে যাওয়ার আগে আজকে রাতের মধ্যেই এই সমস্ত কথাটা আমি প্রেস মিডিয়াকে জানিয়ে দেব। যদি আগে থেকে আমরা প্রেস মিডিয়াকে জানিয়ে রাখি এবং পুলিশকে ইনফর্ম করে রাখে, তাহলে কিন্তু অখিলেশ অভিজ্ঞান দত্ত তোর বা তোর বাবার কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে কম্পাস বলে, তার আগে নার্সিংহোম থেকে আমার মাকে সরাতে হবে। আমি তো জিতকে বলেছিলাম মাকে সরিয়ে নিতে। অন্যদিকে আমরা দেখতে পাই অভিজ্ঞান দত্ত হসপিটালে গিয়ে অথরিটি লেটার নিয়ে নার্সকে বলে, কম্পাসের মাকে আজকে রিলিজ করে দিতে হবে, খুব ইমার্জেন্সি। কম্পাস এই শহরে আর থাকবে না, তাই তাড়াতাড়ি আমরা কম্পাসের মাকে নিয়ে যেতে চাই। তখন নার্স বলে, কিন্তু আমি তো আপনাকে কিছু বলতে পারবো না, যেহেতু ডাক্তার এখানে নেই। সমস্ত কথা ডাক্তারকে বলেই আপনারা নিয়ে যাবেন। নার্সের কথায় পরোয়া না করে অভিজ্ঞান দত্ত কেবিনের ভিতরে ঢুকতে যাবে, তখনই ডাক্তার চলে আসে। তারপরেও অভিজ্ঞান দত্ত কেবিনের ভিতরে ঢুকে কম্পাসের মাকে না পেয়ে রাগান্বিত হয়ে চিৎকার করে বলেন, কম্পাসের মা কোথায় গেল? কে নিয়ে গেছে কম্পাসের মাকে? এখন ডাক্তার বলে, আপনার দেওয়া এমন চিঠি এনে কম্পাসের কথা বলে কম্পাসের মাকে নিয়ে গেছে। ছেলেটা কে ছিল সেটা আমি জানি না। অভিজ্ঞান দত্ত কথাটা শুনে মনে মনে বলে, কম্পাস তাহলে আমার আগেই অন্য কাউকে দিয়ে ওর মাকে সরিয়ে নিয়েছে। পরবর্তীতে কম্পাস ডাক্তারকে ফোন করে ডাক্তার বলে, একটা অল্প বয়সী ছেলে তোমার মাকে নিয়ে গেছে, অথরিটি লেটার তাই কাছেও ছিল, সেখানে তোমার সিগনেচার ছিল, তাই আমরাও ছেড়ে দিয়েছি। ডাক্তারের কথাটা শুনে কম্পাস ভীষণ জোরে কান্না করতে থাকে। তখনই ঋতুজা বলে, মা, কি হয়েছে আমাকে বল। পরের সিনে আমরা দেখি কম্পাস জিতকে ফোন করে বলে, তুই কি আমার মাকে হাসপাতালে আনতে গেছিস? জিত বলে, আমি তো হাসপাতালের সামনে এখনো হাসপাতালের ভিতরে যাইনি। জিতের কথাটা শুনে কম্পাস আরো কান্নায় ভেঙে পড়ে। এদিকে আমরা দেখতে পাই বিহান কম্পাসের মাকে চৌধুরী বাড়িতে নিয়ে আসে এবং কিংকজল দেখে বলে, কে এই মহিলা? বিহান, তুই কাকে বাড়িতে নিয়ে আসলি? তখন রিতাজা বলে, ওটা কম্পাসের মা। কম্পাসের মায়ের কথাটা শুনে বাড়ির সবাই খুব অবাক হয়ে যায় এবং কিংকজল বলে, তুই যে কম্পাসের মাকে এই বাড়িতে নিয়ে আলি, দাদা বৌদিকে জানাইছিস? পরক্ষণ বিহান বলে, মা আমাকে ফোন করে কম্পাসের মাকেই বাড়িতে আনতে বলেছে, তাই আমি এনেছি। বিহান এটাও বলে যে, তাকে মনি, তুমি ওনাকে কম্পাসের ঘরে রেখে আসো, আমি ডাক্তারকে ফোন করেছি, এখন থেকে ওই ডাক্তার কম্পাসের মায়ের দেখাশোনা করবে। পরের সিনে আমরা দেখি চৌধুরী কম্পাসকে বলে, আমি বিহানকে বলেছি তোর মাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে, তাই বিহান তোর মাকে আমাদের বাড়িতে নিয়ে গেছে। আমি তোকে এতক্ষণ থেকে এই কথাটাই বলার চেষ্টা করছি, কিন্তু তুই কান্না করে চলেছিস, আমার কোনো কথা শুনিস না। ঋতুজা এটাও বলে যে, তুই এখন
এখনই বড় বৌমাকে ফোন করে তোর বাবাকে রেডি করে রাখতে বল। পরক্ষণে কম্পাস মেঘমালাকে ফোন করে বলে, বাবা এখন কেমন আছে দিদি? বাবা কোথায়? তখন মেঘমালা বলে, কাকুকে আমি স্নান সেরে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন চুল দাড়িগুলো কাটা হচ্ছে, তুই একদম চিন্তা করিস না, জায়গাটা খুব নিরাপদ, খুব ভালো একটা জায়গা।